আমরা কিন্তু মনিরুল ভাই আপনার ব্যাপারে জানতাম না, আমাদেরকে মাফ করে দিবেন ভাই। আমরা মানুষ এরকমই, একজনের ব্যাপারে না জানিয়া আমরা তাকে কতই না গালাগালি করছি। হ্যাঁ, আমি ওই মনিরুল ভাইয়ের ইতিহাসই বলতাছি ভাই। টিকটকের ভিতরে যখন আসে তখন আমরা কত মানুষই বাইকে গালাগালি করছি, অনেক মানুষই আমরা বাইকে গালাগালি করছি আর বলছি এটা কায়ালা, এ পাগল। আমরা কিন্তু মনিরুল ভাই আপনার ব্যাপারে জানতাম না, আমাদেরকে মাফ করে দিবেন। হ্যাঁ, আমি নিজেও আপনারা গাইড পাচ্ছি। তো আজকে আপনার ইন্টারভিউ দেখে ভাই আমি থাকতে পারছি না। আজকে আমি আপনাকে নিয়ে একটা ভিডিও কিন্তু অবশ্যই রানিং মানাইতে পারছি। তো আসলে একজনের ব্যাপারে কেউ না জানি না অতীত নিয়ে টান দেওয়াটা দরকার না। আজকে মনিরুল ভাইয়ের ইতিহাস দেখে আমি নিজে অবাক হয়ে গেছি। হ্যাঁ ভাই, এটা শুধু মনিরুল ভাইয়ের জন্য না, মানে এটা সবার ক্ষেত্রেই। ভাইয়ে এক মুঠ ভাত খাইব যে ভাই, কি কইতাম ভাই, তার আশেপাশে এত মানুষ ছিল, কেউ নাকি এক সুন্দর যে খাওয়াইব মনিরুল ভাইরে নেয়া, এরকম কেউ সাহায্য করে নাই ভাই। এটা আজকে মনিরুল ভাইয়ের আছে, কালকে হয়তো আমার ক্ষেত্রেও ঘটতে পারে। তো মনিরুল ভাই, আমিও আপনাকে নিয়ে অনেক বাজে কথা বলছি, আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনারা যারা আছেন দর্শক, অনেক মানুষই কিন্তু আপনারা মনিরুল ভাইরে গাইল পাচ্ছেন। তো সকলেই মনিরুল ভাইয়ের কাছে না যাইতারলেও সকলের আইডি থেকে মনিরুল ভাইকে মাপ চেয়ে নেবেন। মনিরুল ভাই কিসের জন্য, মানে যার মানে পেটে খিদা থাকলে ভাই, মানে তখন কি করা যায়, একটা মানুষ এক লঙ্কা ভাতও সে পায় নাই, যার কারণে শাকসবজি খেয়ে মনিরুল ভাই দিন কাটাইছে। আজকে হঠাৎ তার ইতিহাসটা আমি শুরু থেকে লাস্ট সমান ইন্টারভিউ দেখছি, দেখে ভাই আমার চোখের পানি একটা অটোমেটিক পড়তেছে ভাই। মানে মনিরুল ভাই কি কইতাম ভাই, একটা মানুষ কতটুক মানে ডিপ্রেশনে থাকলে এসব কাজ করতে পারে আর এসব জিনিস খাইতে পারে। আর এখন সে এখনো সে গড় কিন্তু এক মুঠ ভাত খায় নাই, সে আঙ্গা মাঙ্গা খায়া থাকে। কারণ দেখা গেছে গড়ের ভিতরে যদি সে খায়, তাহলে দেখা গেছে সারাদিনে যদি এক কোটো ভাতও খায় তাইলে তার লস। যার জন্যে তার বয়ে ভাবি একবেলা ভাত রান দেয়া দুইবার খাইতে পারে, আর সে কিন্তু গড় ভাত খায় না। এখনও কিন্তু সে সামনে যাটা পড়তেছে অটোমেটিক সেটাই খাইতেছে। তো আমরা কোন মানুষটাকে নিয়ে আমি রোস্ট করছি বুঝেন সবাই, যে মানুষটার ইতিহাস আমরা একবারও জানতাম চাই নাই, মানুষটা কীরকম, কিসের জন্য কচু মেরাগুড়া শাকসবজি মানে যেটা সামনে পড়তেছে মনিরুল ভাই সেটাই খাইতেছে। একবার কি আমরা ভাবছি যে তার জীবনের ইতিহাসটা জানি? তো আজ হঠাৎ ভিডিও দেখতেছিলাম উপরের দিকে, হঠাৎ মনিরুল ভাইয়ের ইন্টারভিউ আমাদের সামনে চলে এসে পড়েছে। আমি 2 সেকেন্ড দেখার পর আমি চোখের পানি মানে রাখতে পারি নাই, যার জন্য এই মনিরুল ভাইকে নিয়ে এই ভিডিওটা আজকে আমি বানাইছি। আর মনিরুল ভাই, আপনার সামনে যদি আমার এই ভিডিওটা পড়ে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর আপনার কাছে আমি মাপ চাই, অনুরোধ, আমরা সকলে মনিরুল ভাইয়ের কাছে মাপ চাই। একজনের মানুষের ব্যাপারে না জানি না কথা কওয়াটাই পাপ। তো আপনারা সকলেই ভালো থাকবেন। আমাদের আজকের ব্লগ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কিছু সময়। আসসালামু আলাইকুম।